শাশুড়ি বাড়ি ছিল না 2 দিন। আমি আর আমার হাজব্যান্ড আর বড় ছেলে ছিলাম। আমার ছোট ছেলেকেও শাশুড়ি সাথে করে নিয়ে গেছে তার মেয়ের বাড়িতে। আর এদিকে আমরা দুইজন বাড়িতে কি আর করব, শাশুড়ি ছাড়া তো বাড়িতে একদমই ভালো লাগে না। আমার শাশুড়ি বাসার পাশে সুন্দর মিষ্টি কুমড়া গাছ আর হচ্ছে পেঁয়াজ গাছ লাগিয়েছে। শাশুড়ি যেহেতু নেই, নিজেকেই তো রান্না করে খেতে হবে, তো রান্না করতে যেয়ে দেখি রান্নাঘরে পেঁয়াজ নেই। তো ভাবলাম শাশুড়ির জমি থেকে একটু তুলে নিয়ে আসি। পেঁয়াজ কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আর এদিকে সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড এত সুন্দর একটা কফি আমাকে বানাই দিছে, সাথে পাউরুটি পুড়িয়েও দিয়েছে, আর সাথে তো বিস্কিটস আছেই। তার হাতের যে কোনো কিছু এত পরিমাণ মজা লাগে, আর এভাবে সে যখন আমাকে কিছু খেতে দেয় এত ভালো আইটেম করে দেয়, মানে সব কিছু থাকবে, এমন মনে হবে না যে এই জিনিসটা হলে ভালো হতো। দেখেন বিস্কুট, পোড়া রুটি, কফি সব একসাথে নিয়ে হাজির করছে। আর পাশের বাসায় একজনের মুসলমানি ছিল, তো আমি সেই বাড়ি ক্ষীর খাওয়াতে গিয়েছিলাম। সেখান থেকে দেখি যে আমাদেরকে সেমাই দিয়ে গেছে। এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য, যদিও এই সেমাই আমি খাই না। তো এই হচ্ছে আমার শাশুড়ির পেঁয়াজের জমিটা। দেখো কেমন হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক পেঁয়াজ হয়েছে। আমার হাজব্যান্ড এসে প্রথমে ওঠাচ্ছিল একদম ছোট ছোট। আমি ওকে বলতেছিলাম এগুলো ওঠানো যাবে না, যে গাছগুলো বেশি বড় তার নিচে অনেক বেশি বড় বড় পেঁয়াজ ছিল। তো দেখো আমরা এগুলো উঠাইছিলাম। পেঁয়াজ ওঠানোর পরে দুপুরে আমরা এই পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম পোলাও আর গরুর মাংস। পোলাও আর গরুর মাংস আমার অনেক পছন্দের একটা খাবার, যেহেতু শাশুড়ির নাই, শাশুড়ি অনেক পছন্দের খাবার রান্না করে দেয়। তো ভাবলাম কি রান্না করা যায়, তো এই পছন্দের খাবারটা রান্না করে ফেললাম। আর রাতে কি খেয়েছিলাম চলো দেখাই। রাতে নতুন করে বেগুন ভাজি করছিলাম, সাথে করে একটু পোলাও ভাত ছিল, সাথে একটু মাংসও ছিল। তো ভাবলাম পোলাও মাংসটা একদম অল্প অল্প আছে শেষ করে ফেলি। ডিনার শেষে আমার কিছু একটা খাইতে মন চাচ্ছিল, তো নিয়ে চলে আসলাম মিষ্টি। এদিকে আমার হাজব্যান্ডকে বললাম তুমি দোকান থেকেও কিছু নিয়ে আসো। রাত প্রায় 11টা-12টা বাজে, কিন্তু ওদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান চলতেছিল, ঈদ উপলক্ষে অনুষ্ঠান চলতেছে। তো রাত তো 12টা-1টা পর্যন্ত দোকান এমনিতেই খোলা থাকবে। তো সে যে আমার পছন্দের খাবারগুলো কিনে আনলো, যদিও এগুলো খাওয়া আমার একদমই নিষেধ, তাও মাঝে মাঝে খাই, চেষ্টা করতেছি যে একেবারে আর খাবো না কোনো দোকানের জিনিস, কারণ ডক্টর আমাকে একদমই নিষেধ করে দিয়েছে। তো পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য খাবার রেডি করে রেখেছে, পরোটা, আলু ভাজি আর ডিম ভাজি, আমার অনেক পছন্দের। ঘুম থেকে উঠে দেখি আমার নাস্তা রেডি। তারপরে আমি ওকে বলতেছিলাম যে টাটকা শাক হলে খুব ভালো হতো। তো ও বলতেছিল যে আম্মুর যে পেঁয়াজের জমি তার পাশেই আম্মু কয়েকটা মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, আর মিষ্টি কুমড়ার শাক আমাদের অনেক বেশি পছন্দ। তো ভাবলাম একদম টাটকা উঠায় নিয়ে এসে এখন রান্না করব। দেখো এত সুন্দর ডগা, খুবই ভালো লাগতেছিল দেখে। আর এগুলো টাটকা রান্না করলে এত বেশি মজা লাগবে। তো বেশ কয়েকটা তুলে নিয়েছিলাম। দেখো শাকটা রান্না করার পর এত বেশি মজা লেগেছিল। তো এভাবেই 2টা দিন কাটিয়ে দিয়েছিলাম, যদি আমার শাশুড়ির একদিন থাকার কথা ছিল কিন্তু 2 দিন থেকে আসলো। আসলে শাশুড়ি ছাড়া কিন্তু শ্বশুরবাড়ি একদমই ভালো লাগে না। শাশুড়ি ছাড়া তোমাদের শ্বশুরবাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।